চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে পাওয়া যাবে কিনা জানেন না প্রধান নির্বাচক। তার সাথে কোনো যোগাযোগ নেই নির্বাচক কমিটির। তবে তামিম ইকবালকে নিয়ে আশাবাদী গাজী আশরাফ হোসেন। জাতীয় দলে ফেরানোর জন্য তামিমের সাথে কথা বলতে চান। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তামিম ইকবাল আর সাকিব আল হাসান শেষবার একসাথে খেলেছেন গেল বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। তামিমের অবসর, বিশ্বকাপের আগে সাকিবের বিস্ফোরক বক্তব্য আর বোর্ডের নিষ্ক্রিয়তায় জল ঘোলা হয়েছে অনেক, কিন্তু দুজনের দ্বন্দ্বের সমাধান হয়নি। তামিম সাকিবকে আবারও একসাথে দেখার মঞ্চ হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে টুর্নামেন্টের ২ মাস আগেও নির্বাচক প্যানেল জানে না চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই দুই ক্রিকেটারকে পাওয়া যাবে কি না। বিশেষ করে সাকিব আল হাসানকে নিয়ে আশার বাণী শোনাতে পারেনি প্রধান নির্বাচক। কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই। আসলে সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন। এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দলের অন্তর্ভুক্তির ব্যাপারটা। রাজনৈতিক পট পরিবর্তনের ফল ভোগ করছেন সাকিব আল হাসান। দেশে আসতে পারছেন না। শেয়ার কেলেঙ্কারির কারণে ৫০ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে। অনিয়ম দুর্নীতির তদন্তে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সবশেষ বোলিং অ্যাকশনের ত্রুটির কারণে আইসিসির বোলিং নিষেধাজ্ঞায়ও পড়েছেন নাম্বার ৭৫। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের পর নির্বাচকদের সাথে আর যোগাযোগ হয়নি সাকিবের। সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়াটা হচ্ছে ক্রিকেট অপারেশনস এবং ক্রিকেট অপারেশনসের থ্রু সিলেকশন প্যানেল। তবে তামিমকে নিয়ে আশার আলো দেখছেন প্রধান নির্বাচক। বিশেষ করে বিসিবির নতুন কমিটি আসার পর ক্রিকেটে ফিরেছেন, পারফর্মও করছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে ফেরানোর জন্য আলোচনা করতে চান গাজী আশরাফ। আশার আলো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেটের মাঠে ফেরত এসছেন। বোর্ড এবং সিলেক্টার্স দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা মানে এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে। তামিমকে ফিটনেস নিয়ে আরও কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচক। বড় আসরে শতভাগ ফিট ক্রিকেটার চায় ক্রিকেট বোর্ড। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।